এটা খুব সুন্দর হাদিস, শুনেন মন দিয়ে। নবীজির মেয়ে ফাতেমা সবচাইতে পছন্দের মানুষদের মধ্যে নবীজির কাছে সবচেয়ে যে যারা পছন্দের ছিলেন ফাতেমা ছিলেন। একদম প্রথম সারির যারা নবীর কাছে পছন্দ তাদের একজন ছিলেন ফাতেমা। তো বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা, নবী বলছেন। এটা বলছেন নবীজি, বলছেন ফাতেমা যদি কষ্ট দিবে সে আমারে কষ্ট দিবে, এটা বলছেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম আলী রাদিয়াল্লাহু আনহু। হুজুররা কইেন না, হেগরে কইতে দেন, আপনারা তো পারেন, এরা কইলে মনে থাকবো। কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম। তো হযরত আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছে, আবু দাউদ শরীফের 2988 নাম্বার হাদিস, 2-9 এরপরে 2-8, 2988। এই হাদিসের মধ্যে আছে হযরত আলী বলেন, ফাতেমা ঘরের মধ্যে ইন্নাহা জাররাত বিররাহা, জাতা ঘুরাইতে ঘুরাইতে, মুরব্বীরা জাতা কলের কথা বলতে পারে, মুরব্বীরা আগের দিনে জাতা, এটা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা আসসারা ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। কার? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের একজন কন্যা, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ একজন কন্যা, তিনি ঘরে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে গেছে। 2 নাম্বার সাকাত বিল কিরবা হাত্তা আসসারা ফি নাহরিহা, কলসি ভর্তি পানি টানতে টানতে শরীরে দাগ পড়ে গেছে। কলসি দিয়ে পানি আনে না মামুনরা, এরকম। ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে দিতে পোশাকগুলা প্রায় সময় ময়লা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, আল্লাহর নবীর দরবারে একদল খাদেম উপহার আসছে। আগের জামানায় খাদেম উপহার আসতো, খাদেম। তো নবীজি এগুলারে বন্টন করে বিভিন্ন জায়গায় দিয়ে দিতেন। হযরত আলী ফাতেমাকে বললেন, ফাতেমা লাউ আতাইতি আবাকি, যদি তুমি তোমার আব্বার কাছে যাইতা, ফাসালতিহি খাদিমা, তোমার আব্বার কাছ থেকে একটা খাদেম যদি চেয়ে আনতে পারতা, তোমার কষ্ট একটু কম হইতো। ফাতাতহু ফাতেমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, ফাতেমা বাবার কাছে আসলেন, আসার পর দেখে অনেক মানুষ কথাবার্তা বলে, কথা না বইলা ফাতেমা এসে দেখে আব্বার সামনে অনেক মানুষ। ফারাজাআত, হযরত ফাতেমা চলে যায়। মনে করেন আপনাদের কারো ডাক্তারের একটা দোকান আছে বাজারে, অথবা আপনার কারো দোকান আছে, তো আপনার দোকানে আপনার মেয়েটা গেছে, বোরকা টোরকা পরে গেছে, গিয়ে একটু আড়ালে দাঁড়ায় আছে, মানে আব্বা কখন একা হবে, আব্বার সাথে একটু কথা বলবো। কিন্তু আপনার দোকানে মানুষ আর কমে না। বাবা কি করবে বলেন তো? বাবা তো যদি খেয়াল করে আমার মেয়েটা আসছে, মানুষদের কারণে কথা বলতে পারে নাই, শাটারটা লাগাইয়া সর্বপ্রথম মেয়ের কাছে যাবে। তুমি গেলা দোকানে কেন মা? নবীজিও সেম কাজ করলেন। নবীজি দেখলেন ফাতেমা আসছে, কথাবার্তা না বলে চলে গেছে। আতাহা মিনাল গদি, পরের দিন নবীজি নিজে ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমা, মা কান হাজাতু কি, কালকে কেন গেছো? আমি তো সব দেখছি, তুমি যে গেছো, কেন গেছো? হযরত ফাতেমা চিন্তা করতেছে, কিমনে আব্বারে কই, লজ্জায় চুপচাপ, সাকাতাত, চুপ রইছে। মানে বাপেরও তো বলতে হবে আব্বা কাজ করতে করতে ফসকা পড়ছে, এটা বলতে পারতেছে। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ উহাদ্দিসুকা, আমি বলি। সুবহানাল্লাহ, হুজুর আমি বলি। নবীজি কয়, হ্যাঁ বলো। ইন্নাহা জাররাত বিররাহা, হুজুর জাতা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা সারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। নবীজি কয়, তারপর? ওয়া হামালাত বিল কিরবা, কলসি ভর্তি পানি টানতে টানতে হাত্তা আসসারাত ফি নাহরিহা, শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। নবীজি বললেন, তারপর? ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা আনজা আকাল খাদাম, আপনার দরবারে কিছু খাদেম আসছে। আমারতুহা আনতা আতিয়াকা ফাতাস্তাখদিমাকা খাদিমা, আমি ফাতেমাকে বললাম আপনার কাছে যে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বলেন, কথা শেষ তোমাদের? জি। কয়, খাদেম কেন আনতে বলছো? কইয়া কিহা হাররামা হিয়া ফি, কয় হুজুর ফাতেমার যাতে একটু কষ্ট কম হয় এই জন্য বলছি খাদেম আনতে। নবীজি হযরত ফাতেমাকে 4টা কথা বললেন। জোরে বলেন, কয়টা? 4টা। 1 নম্বরে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বললেন, আদ্দি ফারিদাতা রাব্বিক, তোমার রবের ফরজগুলো আদায় করো। 3 নম্বরে বললেন, আমালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। ঘরের কাজ নিজে করো। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যাকে বলতেছে, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা। আমার আপনার ভাবের শেষ থাকে না।
ওয়া'মালি আমালা আহলি বাইতি, ঘরের কাজ নিজে করো। 4 নম্বরে নবী বললেন ইদা আখাস্তি মাজ্জাকিমা, সারা দিন কষ্ট করার পর যখন বিছানায় যাও তখন 3টা আমল করবা। কয়টা? 1 নাম্বার সাব্বিহি সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরি আরবা'a ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। নবীজি বলেন ফাহিয়া মিআই, হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম ফাতেমা, আমি বাবা তোমাকে যে আমলটা শিখিয়ে দিলাম, সারাদিন কাজ করার পর এই আমলটা একজন খাদেমের চাইতে তোমার জন্য কল্যাণ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন সারাদিন ক্লান্তির পর মানুষ যখন পড়বে, তার এই তাসবিহ পড়ার কারণে ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন, ওই শক্তিটা ভর্তুকি হয়ে যাবে এই আমল করলে। এটা শুধু মেয়েরা এমন না, আপনারাও সারাদিন কাজকর্ম করার পর রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি বললেন ফাতেমা এটা করো। ফাতেমা এই কথা শুনে বললেন রাদিতু আনিল্লাহ ওয়া আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর আমার বাবার ফয়সালা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আব্বা আমার খাদেম লাগবে না, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম, আপনার ফয়সালা মেনে নিলাম। এখন বলেন তো, একটা মেয়ে যে তার স্বামীর বাড়িটা তার, একটা মেয়ের স্বামীর বাড়িটা যে তারই বাড়ি, এটা মেয়েটা দিনের মধ্যে বুঝবে কিভাবে? মাদ্রাসায়। কোথায় গেলে বলেন তো? মাদ্রাসায়। মাদ্রাসা। তা আগের কথায় আসেন, ছেলে কার রহমত, মেয়ে কার নেয়ামত? আল্লাহর। 1 কন্যা কার নেয়ামত? 2 কন্যা, 3 কন্যা, একাধিক কন্যা কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে। তো মেয়েরা দিন শিক্ষা দরকার আছে, মেয়েদের দিন শিক্ষার শ্রেষ্ঠ জায়গা কি? মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আল্লাহ আমাদের সকলকে